এই বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া সিরিজটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড আছি। যেটা হবে শুরু তোমার সেপ্টেম্বরের 1 তারিখ থেকে, মানে ভেবে নাও আগস্টের শেষ দিকে ইন্ডিয়া বাংলাদেশ ঢুকে যাবে। এই সিরিজটা দেখার জন্য খুবই এক্সাইটেড আছি। কারণটা কি? কারণ এইটা দেখো, একসময় মনে হচ্ছিল আমি ভুল করে ফুটবলের চ্যানেল লাগিয়ে দিয়েছি, যেখানে তোমার বাংলাদেশ 0 অস্ট্রেলিয়া 3, মানে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে 3 গোল দিয়েছে, অস্ট্রেলিয়া বাংলাদেশকে একটাও গোল দিতে পারেনি। দেন কিছুক্ষণ পর আবার দেখছি অস্ট্রেলিয়া 3 বাংলাদেশ 3, মানে অস্ট্রেলিয়া 3টে গোল দিয়ে দিয়েছে, 3-3, যেন একটা ফুটবল ম্যাচ দেখছি। এই স্কোর বোর্ডটা দেখো, 5-0। ভাবা যায় অস্ট্রেলিয়া কবে এরকম করেছিল যে 3-0, 0 রানে 3 উইকেট, এরকম অস্ট্রেলিয়া আমার মনে হয় না কোনোদিন হয়েছে। এটা আমার মনে হয় বাংলাদেশ রেকর্ড করলো, এটাও একটা, যে অস্ট্রেলিয়া 0 রানে 3 উইকেট, এটা আমার মনে হয় না কোনো টিম করেছে। হতে পারে, যদি আমার মনে পড়ছে না এখন, কিন্তু হ্যাঁ বাংলাদেশ আজকে সেটা করলো ভাই। অস্ট্রেলিয়ার 0 রানে 3 উইকেট। মুস্তাফিজুর রহমান এক ওভারেই 2টো উইকেট নেয়, কুপার কনলি এবং রেনসোকে। তখন ভাই এত রাগ হচ্ছিল, এই মুস্তাফিজুর রহমানই আমাদের কেকেআরের দলে ছিল। সেই মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হলো, আমরা সবাই জানি কারণটা কি, কীভাবে তাকে বাদ দেওয়া হলো। দিল্লি ক্যাপিটালসে থাকলে সে বাদ হতো না, কারণ দিল্লি ক্যাপিটালসে যখন তখন মুস্তাফিজুর রহমান খেলেছিল তখনও ওই বয়কট উঠেছিল, কিন্তু দিল্লি ক্যাপিটালস থেকে বের হয়েছিল না, খেলেছিল। কিন্তু কেকেআরে কি বলবো ভাই, যাই হোক, এটা এখন পুরনো হয়ে গেছে, এই নিয়ে আর ডিসকাশন করছি না। কিন্তু ভাই হ্যাঁ, মুস্তাফিজুর রহমান এক ওভারে 2টো উইকেট। দেন তাসকিন আহমেদ ম্যাথিউ শটকে যেভাবে আউট করলো, ওরে ভাই দারুণ প্ল্যানিংয়ের সাথে আমি এটাই বলবো। 3টে বল বের করলো, একটা ইনসুইং, ম্যাথিউ শট ছেড়ে দিল, বুঝতেও পারেনি যে বলটা ইনসুইং হবে, হয়েছিল আউট সুইংই হবে, ছেড়ে দিল, লিভ করলো, ক্লিন বোল্ড, পুরো প্ল্যানিংয়ের সাথে আউট করলো। 3টে আউট সুইং, একটা ইনসুইং, খেলা খতম। ম্যাথিউ শট পরপর 3 ম্যাচে 0 রানে আউট হলো। আজকে 4 বলে, তার আগের দিন 3 বলে আই থিঙ্ক হয়েছিল, তার আগের দিন 2 বলে। নেক্সট ম্যাচে ওই 1 বলে, বা হ্যাঁ 1 বলেই তো হবে, 1 বলেই আউট করে দিলে রেকর্ডের পর রেকর্ড করতেই থাকবে। অস্ট্রেলিয়ার 7 ওভারেই 4 উইকেট পড়ে যায়, 25 রানেই 4 উইকেট পড়ে যায়। দেন জস ইংলিশ, ওকেও ভাই আউট করলো তোমার তানভীর ইসলাম। যেই জস ইংলিশ আউট হলো, দেন পরের বলেই 69 রান, সেখানে একটা রান আউট মিস করলো তানভীর ইসলাম, ইজি রান আউট। বলটা থ্রো করেছিল, জাস্ট ক্যাচটা নাও ভাই, উইকেটে মারো, করতে পারলো না। চান্স পেলো, চান্সকে পেলো লাবুচানে। সেই লাবুচানে, যে তোমার লাবুচানে এবং বাটলেট দুজন মিলে 100 রানের পার্টনারশিপ করলো। সেই লাবুচানে যে তোমার খুবই বাজে ফর্মে যাচ্ছে, 11 এভারেজ, লাস্ট 12-14টা ম্যাচ দেখলে তার ব্যাটিং এভারেজ 11তে নেমে এসেছে। সেই লাবুচানে একটা চান্স পেলো, আর চান্সটা কাজেও লাগালো, 100 রানের পার্টনারশিপ করলো, ওটাও বাটলেটের সাথে। বাটলেট 50 রান করে আউট হওয়ার পরও তোমার লাবুচানের নট আউটেই ছিল, বৃষ্টি চলে এলো, যার জন্য তোমার অস্ট্রেলিয়া 127 রানেই টার্গেট দিতে পারলো। কিন্তু ভাই এই পার্টনারশিপটা লাবুচানে এবং তোমার বাটলেট, এই দুজনের 100 রানের পার্টনারশিপ, এর আগের ওডিআই বলো কি এই ম্যাচে বলো, এর আগে একটা 50 রানের পার্টনারশিপ তোমার অস্ট্রেলিয়া করতে পেরেছিল না। আজকে 8 নম্বরে নেমে বাটলেট এবং যে ফর্মে নেই সেই লাবুচানে 100 রানের পার্টনারশিপ করলো। লাবুচানে একবার চান্সও ছিল, যেটা বললাম, ইজি তোমার রান আউটটা মিস করলো। যাই হোক, বাংলাদেশ চেজ করতে নেমে প্রথমেই তানজিদ হাসান তামিমের উইকেটটা পড়ে যায়। দেন তোমার সমু সরকার শান্ত দারুণ একটা পার্টনারশিপ করে। যদি তোমার সমু সরকার রিভার্স সুইপ মারতে গিয়ে আউট হয়, আমি বলবো শটটা খুবই বাজে ছিল, কারণ সমু সরকার এতক্ষণ দারুণ ইনিংস খেলছিল, দারুণ ইনিংস খেলছিল, যে শটগুলো খেলছিল দারুণ ছিল। অন্যদিকে শান্তও দারুণ ইনিংস খেলছিল, তারপরে পরপর 2টো উইকেট পড়ে। আগের ম্যাচের হিরো, ম্যান অফ দ্য ম্যাচ মোসাদ্দেক হোসেন, সেও 6 মারতে গিয়ে আউট হয়ে যায়। আগের বলে সেই 4 মেরেছিল, দারুণ। অ্যাডাম জাম্পাকে আগের বলে 4 মেরেছিল, দেন আবার স্টেপ আউট করে 6 মারতে যায়, আউট হয়ে যায়। 48 রান চাই আই থিঙ্ক, হ্যাঁ 48 রান চাই, যখন তোমার মেহেদী হাসান মিরাজ নামছে। মনে হচ্ছিল না যে এতটাও বাংলাদেশের জন্য ইজি হবে, কারণ ভাই 48 রান চাই, আর পিচটা সেরকম পিচ না। আমি আগের দিনেই বলেছিলাম যে বাংলাদেশ সাপোর্টিং উইকেট বানাচ্ছে, ডাউন উইকেট বানাচ্ছে, আর আজকে আবার সেই ওই ধান ক্ষেতের পিচ মনে করিয়ে দিল। কারণ ভাই টার্ন করা ছিল, রেনসো একটা বল টার্ন করালো, এইভাবে বলটা করলো টার্ন, ওরে ভাই কি বলবো, মানে কি বলবো। যাই হোক, মেহেদী হাসান মিরাজ এবং তৌহিদ হৃদয় আর উইকেট পড়তে দেয়নি, ম্যাচটা জিতে গেল। লাস্ট ওভারে তোমার 21 রান মারলো। আর হ্যাঁ, মাঝখানে মেহেদী হাসান মিরাজের মাথায় চোট পায়, বেচারা তো বমি করে ফেলেছিল।
দেন তোমার এটা দেখে ভালো লাগলো যে অস্ট্রেলিয়ার যে ডক্টর ছিল সেও তোমার এলো মেডিয়াসনকে জিজ্ঞেস করতে, ভাই কী হয়েছে না হয়েছে, কী খবর না খবর, মানে ওকে আর কি দেখতে এলো যে ভাই কতটা সিরিয়াস চোট। তো চলো বাংলাদেশ 2-0, নেক্সট ম্যাচটা জিতলে বাংলা ওয়াশ করে দেবে, 3-0 মানে বাংলা ওয়াশ করে দেবে। তো চলো এই নিয়ে তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে দেবে, টেক কেয়ার, সি ইউ।